লেমন শক্তির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে আরও একটা সেলস রিলেটেড ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওতে আমরা শিখব যে একটা দোকানের সঙ্গে প্রথমবার কিভাবে গিয়ে কথা বলতে হয়, কিভাবে পরিচয় করব, অর্থাৎ দোকানদারের সঙ্গে প্রথমবার ইন্ট্রোডাকশন কিভাবে দেব, এটা নিয়ে কথা বলবো। বাট এইটা নিয়ে কথা বলার আগে আমি লাস্ট ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে কথা বলেছিলাম সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ভিডিওটা দেখার আগে আপনি লাস্টের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিন। কেন লাস্টের ভিডিওতে আমি আপনাকে কথা বলেছিলাম যদি আপনি একজন নতুন ডিস্ট্রিবিউটার হচ্ছেন তো সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্টসের হিসাব রাখতে হবে। আপনি ডে ওয়ান থেকে একটা খাতা তৈরি করবেন, যেই খাতার মধ্যে কত টাকা খরচা হচ্ছে এই বিজনেস রিলেটেড সেটা আপনি লিখবেন, কত টাকা ইনকাম হচ্ছে অর্থাৎ কি সেল হচ্ছে সেটা আপনি লিখবেন। এইটা আমি বলেছিলাম। অ্যান্ড সেকেন্ড আরেকটা কথা বলেছিলাম যে আপনি যেই এরিয়াতে ডিস্ট্রিবিউটার নিয়েছেন, যেই পুলিশ স্টেশনের আন্ডারে আপনি ডিস্ট্রিবিউটারশিপ পেয়েছেন, ওই পুলিশ স্টেশনের মধ্যে ওই এরিয়ার মধ্যে কতগুলো দোকান আছে, কতগুলো মার্কেট আছে, কতগুলো দোকান আছে এবং দোকানের নাম, দোকানদারের নাম একটা সহজভাবে আগে একটু দেখিয়ে দিয়ে দিই। ধরে নিন আপনি সোনারপুর এরিয়াতে, সোনারপুর এরিয়াতে সোনারপুর থানার আন্ডারে আপনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন। তো সোনারপুর থানা এতটা বড় জায়গা হলো, তো এই সোনারপুর থানার মধ্যে টোটাল ধরে নিন 15খানা মার্কেট আছে। এগুলো এক একটা বড় বড় মার্কেট, 15টা মার্কেট আছে। তো এর মধ্যে একটা মার্কেটের নাম রথতলা, একটা জামতলা, একটা আমতলা, একটা কদমতলা, একটা ফুলতলা, এরকম বিভিন্ন মার্কেট আছে। তো এটা ধরে নিন একটা আমতলা মার্কেট, এই আমতলা মার্কেটে আপনি অলরেডি কিন্তু আপনার কাছে ইনফরমেশন আছে যে আমতলা মার্কেটে টোটাল 5খানা হোলসেল দোকান আছে। ওই 5খানা হোলসেল দোকানের নাম কি আছে সেটা আপনি জানেন, দোকানদারের নামও কিন্তু জানেন। কিন্তু এই যে প্রথম দিন যে কাজটা ইনফরমেশনটা তুলেছেন সেটা কিন্তু দোকানদারের সঙ্গে কথা না বলে তুলেছেন, সাইড থেকে বাজার সার্ভে করে তুলেছেন। হতে পারে আপনি চায়ের দোকানে বলেছেন যে এখানে বড় বড় মুদিখানা দোকানগুলো কোনগুলো আছে, তাদের নাম কি আছে, সেখান থেকে আপনি সেই ইনফরমেশনটা পেয়েছেন। তো আজকে ধরে নিন আপনি এই আমতলা মার্কেটে গেছেন, আমতলা মার্কেটে দোকানের সঙ্গে দেখা করতে গেছেন, দোকানদারের সঙ্গে দেখা করতে গেছেন। তো প্রথম দিন আপনার আলাপ হচ্ছে। তো এই প্রথম দিনে আপনি তাকে কি বলবেন সেটা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করুন। প্রথম দিনে সবার প্রথমে তো আমি প্রোডাক্ট সেল করতে যাব না তাকে, আমি ফার্স্ট ডে আমি জানি আমি প্রোডাক্ট সেল করব না তাকে। আমি কিসের জন্য যাব? আমি সবার প্রথমে পরিচয় করতে যাব কিসের সঙ্গে? এই দোকানদারের সঙ্গে। আমতলার ধরে নিন লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার একটা দোকান। তো এই দোকানদারের নাম যিনি আছেন ধরে নিন তার নাম আছে গোপাল ভান্ডার। তো গোপালদার সঙ্গে আমি প্রথম দিন আলাপ করতে গেছি। আমি ফার্স্ট ডে কি বলবো? একজন নতুন ডিস্ট্রিবিউটার আছে, আমি তার আগে কখনো ডিস্ট্রিবিউটারশিপে কাজ করিনি, নতুন আছি, ফ্রেশার আছি। আমি কি বলবো? আমার মনের মধ্যে ভয় করছে, দুকবুক করছে, যদি কিছু বলে। কিচ্ছু ভাবার দরকার নেই, এত কিছু জাস্ট শুরুতে গিয়ে আপনি এই ভদ্রলোককে বলুন, দাদা নমস্কার, হাত জোর করে নমস্কার কথাটা বলুন, দাদা নমস্কার। কেন? ইন্ডিয়ান কালচার নমস্কার, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সবাইকে যদি নমস্কার আপনি গিয়ে বলেন জোরে, কাস্টমার আছে দোকানে, থাকুক না কোনো অসুবিধা নেই, জোরে হাত জোর করে নমস্কার দাদা, সেও দেখবেন নমস্কার বলবে। সঙ্গে সঙ্গে আপনি বলুন, দাদা আমার নাম শিবম আছে, আমাকে দিয়ে বলছি, আমার নাম শিবম আছে, আমি লেমন শক্তি কোম্পানির ডিস্ট্রিবিউটার আছি। এতদিন পর্যন্ত এই লেমন শক্তি প্রোডাক্টটাকে আপনারা টিভিতে অ্যাড দেখেছেন, ফেসবুকে অ্যাড দেখেছেন, আজকে আপনার দোকানে স্যাম্পল পৌঁছে দেওয়ার জন্য শিবম চলে এসছে। বাট প্লিজ দাদা আপনার নামটা একটু বলবেন। উনি বলবে আমার নাম গোপাল আছে। ও গোপালদা আপনি আছেন? কেন? পাশের দোকান থেকে বলছিল ওইদিকে গোপালদার একটা বড় মুদিখানা দোকান আছে, তুমি যাও, গোপালদা অনেক মাল নেয়। অর্থাৎ আমি কি করছি, শুরুর দিন আমি তাকে একটু হাপে তুলে দিচ্ছি।
শুরুর দিনে গোপালদাকে প্রমোশন করছি, আমি গোপালদার ভালো গুণগান গাইছি। তো এই যে গোপাল দা, আমি গোপাল 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 কথাটা বলছি, আপনারা মনে রাখবেন সব সময় দোকানদারের নাম ধরে নামের পেছনে একটা দাদা বসিয়ে দিন, সেটা যেই হোক না কেন দাদা বসিয়ে দিন। যদি গোপাল দা না হয়ে গোপাল কাকা হয়, আপনি কাকা বসান একটু বয়স হলে, গোপাল কাকা, শিবম, এইভাবে মানে গোপাল নামটা থাকুক। কেন কি প্রত্যেকটা মানুষ তার নিজের নামটা তার নিজের কানে শুনতে ভীষণ ভীষণ পছন্দ করে। তো শুরুতে কি বললেন যে নমস্কার দাদা, আমি শিবম লেমন শক্তি থেকে এসছি, লেমন শক্তির ডিস্ট্রিবিউটার আছি। এতদিন পর্যন্ত এই লেমন শক্তি সাবানটাকে আপনারা টিভিতে অ্যাড দেখে এসছেন, আপনারা ফেসবুকে অ্যাড দেখে এসছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের দোকানে এই সাবানের স্যাম্পেল দেওয়ার জন্য। প্লিজ দাদা আপনার নামটা বলবেন। গোপাল। তখন আমি কি বললাম, আবার ওই কথাটা বলেছিলাম। তো এইটা কমিউনিকেশন হয়ে গেছে। তো এরপরে আমার কি কাজ আছে, আমি তাকে এই সাবানটা তাকে একটা গিফট করব আমি। এই গিফটের সময় আসছে যার যতটা ক্ষমতা। আপনি একজন প্লেন অল্প ইনভেস্টমেন্ট করেছেন, আপনার কাছে বেশি পয়সা নেই, তো আপনি এই সাবানটা শুধু গিফট করেন। এবার যদি আপনার কাছে পয়সা আছে, বুঝতে পারছেন, একটু মার্কেট ধরার জন্য পয়সা খরচা করতে পারবেন, তাহলে এই সাবানটাকে একটা কালারিং এনভেলপের মধ্যে দিন, বা এই সাবানটার উপরে একটা চকলেট দিয়ে সুন্দর করে সেলুটেপ লাগিয়ে আপনি তাকে গিফট করলেন। দাদা, কোম্পানি থেকে এই সাবানটা আপনাকে স্যাম্পেল হিসাবে দিচ্ছে। আপনি সবার প্রথমে এই সাবানটা বাড়িতে ব্যবহার করবেন, দিদি ভাইকে দিয়ে, ম্যাডামকে দিয়ে, বা বাড়ির যে কোনো মানুষকে দিয়ে ব্যবহার করবেন। দেন নেক্সট উইকে আমি আসবো আপনার কাছে। আজকে আমি অর্ডার নিতে আসিনি দাদা, আপনি তাকে নিজেই ইচ্ছা করে বলুন যে আজকে আমি অর্ডার নিতে আসিনি গোপালদা, আজকে আপনার সঙ্গে পরিচয় করতে এসছি। আর আমি জানি আপনার সঙ্গে একটা সময় আমার অনেক ভালো রিলেশন হবে, অনেক ভালো ব্যবসাও আমরা করব। বাট ব্যবসা পরে থাকুক, আগে পরিচয়টা দরকার আছে। আজকে আমি আপনার সঙ্গে পরিচয় করতে এসেছি দাদা। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। এইটা বলে আপনি চলে আসুন। তবে এখানে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। ফার্স্ট ডে এতটাই থাকুক, আর বেশি কিছু না। এই ফার্স্ট ডে আলাপে আপনি কিন্তু কখনোই জিজ্ঞেস করবেন না গোপালদা কেমন আছেন। ডোন্ট ডু, এই কথাটা জিজ্ঞেস করবেন না। কেন, কোনো মানুষকেই আপনি প্রথম আলাপে গোপালদা কেমন আছেন এই কথাটা জিজ্ঞেস করবেন না। কেন কি আপনি তাকে চেনেন না আগে থেকে, তো এটা জিজ্ঞেস করার কিন্তু কোনো অধিকার আপনার নেই। আপনি সেকেন্ডে যখন দেখা হবে তখন গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন গোপালদা নমস্কার কেমন আছেন। এটা সেকেন্ডে আলাপে কিন্তু ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডে আলাপে কিন্তু এটাও জিজ্ঞেস করবেন না গোপালদা কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে। অনেকে এই ভুলটা করে থাকে। সেকেন্ডে আলাপে কখনো দোকানদারের বাড়ির ইনফরমেশন চাইবেন না। কেন, এইটাতে অনেক দোকানদার না খারাপ ফিল করে, তার সঙ্গে রিলেশন হলো না, আমি কেন আমার বাড়ির ইনফরমেশন তাকে দেব। তো আপনি কমসে কম 2বার নয় 4বার 5বার দোকানদারের সঙ্গে ভিজিট করার পরে, গোপালদার সঙ্গে ভিজিট করার পরে 6বারের মাথায় যখন গেলেন তখন জিজ্ঞেস করুন গোপালদা নমস্কার কেমন আছেন, বাড়ির সবাই ঠিকঠাক তো। এই কথাটা কিন্তু আপনি তখন জিজ্ঞেস করবেন, ওই সময় জিজ্ঞেস করবেন, তার আগে জিজ্ঞেস করবেন না। কেন, অনেকে এই ভুলটা করে থাকে। দেখুন, একটা ছোট্ট গল্প শোনাচ্ছি আপনাকে। কিছুদিন আগে মানুষ গেছিল হুগলিতে, মানুষকে আপনারা চেনেন। মানুষ হুগলিতে গেছিল, তো হুগলিতে গিয়ে দেখছে একটা লোক নর্মাল একটা জামা কাপড় পরা, দুপুরের পরে তখন 2-2:30 বাজে, একটা দোকানের পাশে বসে খৈনি ডলছে। তো মানুষ যখন গিয়ে দোকানে লেমন শক্তি নিয়ে আলাপ করে বেরিয়ে আসছে, দোকানদার সেই লোকটা খৈনি এরকম হাতে নিয়েই না মানুষের কাছে চলে এসছে যে তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। তো মানুষ বললো হ্যাঁ বলুন। তো বললো দাদা আমি আয়নার ডিস্ট্রিবিউটার আছি, আপনাদের কোম্পানির কি ব্যাপার আছে বলুন। এবার বেসিক্যালি মানুষ তার কাছ থেকে শোনার জন্য চেষ্টা করছিল যে আয়নার কেমন সেল হয়। সেই একটু কথা বলতে গিয়ে সেই ভদ্রলোক মানুষকে বলল যে লাস্ট 17 বছর ধরে সে আয়না কোম্পানির সঙ্গে আছে।
আজকে তার অফিসে যা কিছু জিনিস আছে সব কিছু আয়না থেকে গিফট পাওয়া। আজকে হুগলির যে এরিয়াটা আছে সেই এরিয়াতে যে কাজ করে মাসে 4,000 বক্সের উপরে তার সাবান বিক্রি হয়। এবার আপনি চিন্তা করুন, 4,000 বক্সের উপরে সে মাসে সাবান বিক্রি হয়। সে বলছে যে আমি এই মার্কেটে সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত থাকি। এরা দোকানদার নয়, এরা আমার ফ্যামিলি মেম্বার, এরা আমার ফ্যামিলি মেম্বার। লাস্ট 17 বছর ধরে আমি কাজ করছি। এদের ছেলের বিয়ে কখন হয়েছে, মেয়ের বিয়ে কখন হয়েছে, কোনো দোকানদার বিয়ে কবে করেছে, তাদের বিয়েতে আমি গেছি। এরা আমার ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনি একজন নতুন ডিস্ট্রিবিউটার আছেন, আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম রোজগার করতে চান, প্যাসিভ ইনকাম রোজগার করতে চান, আপনাকে প্রফেশনাল ভাবলে কিন্তু হবে না যে আমি যাচ্ছি প্রোডাক্ট বিক্রি করছি চলে আসছি, যাচ্ছি প্রোডাক্ট বিক্রি করছি চলে আসছি। ডোন্ট থিঙ্ক দ্যাট, মানে ওই ধরনের চিন্তা যেন মাথায় না আসে আপনার। আপনাকে শুরুতেই চিন্তা করতে হবে যে আমি একটা লেমন শক্তি পরিবার তৈরি করব। আমার পুলিশ স্টেশনের মধ্যে যত হোলসেল দোকান আছে সবার সঙ্গে আমার একটা ভালো রিলেশন হবে। আজকে নয়, কালকে আমি এখান থেকে একটা প্যাসিভ ইনকাম করব। আরও একটা কথা বলি, বেশ কিছু ডিস্ট্রিবিউটার, পুরনো ডিস্ট্রিবিউটারের মুখ থেকে আমি এই কথাগুলো শুনতাম একটা সময় যে দাদা আমার বাড়ি আছে, ধরে নিন আপনার বাড়ি এখানে আছে, তো এখান থেকে এই মার্কেটে আপনাকে বাইক চালিয়ে যেতে হচ্ছে। তো আমি যে এখান থেকে এই মার্কেটে যাচ্ছি বাইক চালিয়ে, গিয়ে দেখছি আমার 4 বক্স মাল সেল হচ্ছে, 4 বক্সে যা প্রফিট হচ্ছে আমার তো তেলের দামে উঠছে না, তেলের দামে উঠছে না। তারা শুরুতেই না তেলের দামের কথা ক্যালকুলেশন করতে থাকে, তারা পরিবার বিল্ড আপ করতে হবে সেটা ক্যালকুলেশন করতে থাকে না। অর্থাৎ এই ধরনের মেন্টালিটি যারা আছে, ডিস্ট্রিবিউটার, যেই সব ডিস্ট্রিবিউটারে আছে, আমি বলছি তারা কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে কখনো সাকসেস হতে পারবে না, কোনো দিনও সাকসেস হতে পারবে না। কেন কি, আপনাকে একটা পরিবার তৈরি করার জন্য সময় দিতে হবে। ভালো করে বুঝবেন, আপনি একটা ইয়াং ছেলে আছেন বা ম্যারিড ছেলে আছেন, মনে করুন তো প্রত্যেকটা ছেলের জীবনেই একটা ভালোবাসা আসে। আপনি ধরে নিন ইয়াং ছেলে আছেন, আপনার বাড়ি এখানে আছে, তো আপনার বাড়ি রয়েছে সোনারপুরে, আপনার সঙ্গে ভালোবাসা হয়ে গেছে কৃষ্ণনগরের একটা মেয়ের, কৃষ্ণনগরের মেয়ের একটা ভালোবাসা হয়ে গেছে। তো আপনি কৃষ্ণনগরে যাচ্ছেন, সপ্তাহে 2বার যাচ্ছেন, 3বার যাচ্ছেন মেয়েটার সঙ্গে দেখা করতে। কেন করতে যাচ্ছেন দেখা, কেন করতে যাচ্ছেন? আমি আর একটু কাছে ধরছি, সোনারপুরে বাড়ি আছে আপনার, এখানে আপনার বারুইপুরে একটা মেয়ের সঙ্গে লাভ রিলেশন হয়ে গেছে বারুইপুরে। তো আপনি কি বারুইপুরে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন মেয়েটার সঙ্গে দেখা করতে, আপনি কি তখন ক্যালকুলেশন করছেন যে আমি কি পাবো, কি পাবো, আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার তেল পড়ছে, কি পাবো এখান থেকে, এই ক্যালকুলেশন করছেন না। আপনি কিন্তু একটা মেয়ের সঙ্গে আরও যাতে ভালো রিলেশন হয়, আপনি সেটার জন্য সপ্তাহে 2বার 3বার 4বার, কখনো সপ্তাহে 7 দিনে 7বার বাইক নিয়ে বারুইপুর দৌড়াচ্ছেন মেয়েটার সঙ্গে দেখা করতে। কেন দেখা করতে যাচ্ছেন? কেন কি একদিন আপনাকে আর বাইক নিয়ে সোনারপুর থেকে বারুইপুর আসতে হবে না, কেন কি বিয়ের পরে এই মেয়েটাই আপনার কাছেই চলে আসবে, তখন আর বাইকে তেল খরচা হবে না, তখন বাইকে তেল খরচা হবে না। অর্থাৎ এখন আপনাকে রিলেশন তৈরি করার জন্য 1বার নয় 10বার বাইকে তেল খরচা করে যেতে হতে পারে। বাট একটা সময় এখানকার দোকানদার আপনার সঙ্গে এতটাই রিলেশন হয়ে যাবে, তখন তারা ফোনে অর্ডার দেবে, তারা হোয়াটসঅ্যাপে অর্ডার দেবে, এবং এক একটা দোকান থেকে আপনি মাসে 2-5 হাজার টাকা রোজগার করতে পারবেন। যদি আপনার এরিয়াতে 30টা দোকান থাকে, চিন্তা করুন কতটা ইনকাম হতে পারে। যদি 100টা দোকান থাকে কতটা ইনকাম হতে পারে। অর্থাৎ এই ডিস্ট্রিবিউটার থেকে আপনি 1 বছর 2 বছর যাওয়ার পরে কিন্তু 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা রোজগার করতে পারেন। অথচ আপনি আজকের দিনে চিন্তা করছেন যে আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার এত টাকা খরচা হচ্ছে। এই থিঙ্কিং যাদের আছে তারা লেমন শক্তি না, কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে কিন্তু তারা সাকসেস হতে পারবে না। তো এখানে কিন্তু আপনাকে থিঙ্কটাকে চেঞ্জ করতে হবে, কেন আপনাকে এখন রিলেশন বিল্ড আপ করতে হবে।
তো আই থিঙ্ক আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি অনেক কিছুই, যে প্রথম দিন কিভাবে দোকানদারের সঙ্গে কথা বলতে হয় এবং নিজের বেসটাকে কিভাবে শক্ত করবেন। প্রত্যেক দুদিন অন্তর অন্তর আমি চেষ্টা করছি এক একটা করে সেলসের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। সেই ভিডিওগুলো আপনারা বাড়িতে বসেই মোবাইল থেকে দেখুন, যাতে আপনাদের অ্যাটলিস্ট আমার অফিসে এসে সামনাসামনি ট্রেনিং নিতে পারছেন না, অনেকে দূরে বাড়ি আছে, মুর্শিদাবাদ বাঁকুড়াতে আছে, তারা আসতে পারছেন না, আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমেই তাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন এবং মন দিয়ে কাজ করুন। একটা কথা বলি, আপনাকে একজন সফল ডিস্ট্রিবিউটার হতেই হবে। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, দশরথ মাঝির একটা কথা আছে। সে যদি পাহাড় কেটে রাস্তা তৈরি করতে পারে, আর শালা আমি লোকাল এরিয়াতে দোকানে সাবান বিক্রি করতে পারবো না, এটা হয় নাকি? তাই এটা হয় না, তো আমিও ডেফিনেটলি পারবো। তো এরকম মেন্টালিটি আপনি নিজেকে তৈরি করুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।